অসাধারণ একটি জায়গা। ফেনী সরকারি কলেজ, এটা ভিতরের বিভিন্ন বিভাগ লেখা আছে, যেমন এটা হচ্ছে বাংলা বিভাগ ফেনী সরকারি কলেজ, এটা হচ্ছে হলো ইতিহাস বিভাগ ফেনী সরকারি কলেজ, আর একটা হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আর টোটালি ভবনটার নাম হচ্ছে হলো প্রশাসনিক ভবন। এটা ফেনী সরকারি কলেজ, স্থাপিত 1922 খ্রিস্টাব্দ, নির্মাণ সাল 2016 এবং 17। বাস্তবায়নে মাধ্যমিক উচ্চ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনী জেলা। এখন এটা হচ্ছে সামনেই আমরা এখন যেখানে আছি, এটা হলো ডিপার্টমেন্ট অফ ইংলিশ ভবন। এটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ একটা ভবন। এই একটু অপেক্ষা করেন তিনজন। এটা হচ্ছে বাগান। আর এখানে কি বলছিলেন ইমন ভাই, এটা হচ্ছে শহীদ মিনারের আঙ্গিক দেখতেছি, কিন্তু এখানে বঙ্গবন্ধুর মুরালের কাজ চলতেছে। আর ভাইয়া শুধু এক বাক্যে আর কি, যদি আপনি এই যে এখানে আসছেন, ফেনী কলেজের সম্পর্কে তো বলে শেষ করা যাবে না, তবে এক বাক্যে যদি বলেন যে আগের যে পরিবর্তনটা, এটা সুন্দর বর্ণনাটা যদি এক বাক্যে বলেন, এক লাইনে। ফেনী কলেজ আজকে যে জায়গায় অবস্থিত, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা মনোরম এক পরিবেশ। সবগুলি স্থাপনা, সামনে একটা সুন্দর পুকুর, লন, বঙ্গবন্ধু মুরাল যেটা সৃষ্টি করা হচ্ছে, আর যে বাগান, নানা রকমের ফুলের সমাহার, সব মিলিয়ে চমৎকার চমৎকার। এটা বর্ণনার বাইরে, এত এত সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আমরা কবি উবাইদ মজুমদারের মুখে শুনলাম ফেনী কলেজ সম্পর্কে। আপনি এক বাক্যে যদি বলেন। সবুজ তাপস ভাই, ফেনী কলেজ বর্তমানে দেখতে পাচ্ছি ওর প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম এবং দৃষ্টিনন্দন, এটাই বলতে পারি। আর পঠন পাঠন বা এখানে শিক্ষাদান প্রক্রিয়া সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, কারণ এই কলেজে আমি পড়ালেখা করিনি। আচ্ছা আচ্ছা, আপনি তো মনে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছাত্র। থেকে পড়ালেখা করেছি দর্শন বিভাগে। আচ্ছা আচ্ছা, আর এমনি সবকিছু মিলে আপনি সুন্দরের বর্ণনা দিলেন, খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা তৃপ্ত এই এবং কি গর্বিত এই কলেজকে নিয়ে। এই কলেজে আমার বাবা পড়ালেখা করেছেন। আমার বাবার নাম মোহাম্মদ মুস্তফা, তিনি এখান থেকে পড়ালেখা শেষ করেছেন, পরে সেনাবাহিনীতে তিনি যোগ দিয়েছেন। আসলে এই বাগানটা আমার কাছে খুবই টানে। এখানে পুকুরটা, এই পুকুরেও আমি গোসল করার সুযোগ হয়েছিল অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে। তো বাগানটা আসলে যখনই আসি ভালো লাগে।